আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। আমরা যারা মুসলমান রয়েছি, পৃথিবীতে অনেক ধর্ম বর্ণের মানুষ রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত মানুষ রয়েছে, তার মধ্যে থেকে আমরা মনে করি যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। যারা মুসলমান রয়েছে তারাই। আর মানুষ হিসাবে আসলে মানুষ তো প্রত্যেকেই শ্রেষ্ঠ জাতি। মানুষ হিসাবে সবাই সম্মানের উপযুক্ত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্ম বর্ণ রয়েছে, আল্লাহর সৃষ্টি সবাই উত্তম। কিন্তু এর মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানুষ হিসাবে মানুষকে যে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা করেছেন অসংখ্যবার কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে। আর আমরা মানুষ, ঠিক আছে, মানুষ হয়েছি, ঠিক আছে, কিন্তু প্রকৃত মানুষ আমরা তখনই হতে পারবো যখন মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকবো। মানুষ হিসাবে মানুষের যে কাজকর্ম রয়েছে, মানুষ হিসাবে আমাদের যেই দায়িত্ব রয়েছে পৃথিবীতে, আল্লাহ পাকের বান্দা হিসাবে আমাদের যেই দায়িত্ব রয়েছে পৃথিবীতে, সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে কিন্তু আমরা মানুষ হলেও পশুর সমতুল্য। মানুষ হলেও আমরা পশুর সমতুল্য। মানুষ হলেও মানুষ বলা চলে না যদি মানুষের যে দায়িত্ব রয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন না করি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যে ফরজ করা হয়েছে ৫ ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় না করি, নামাজের ধারে কাছেও যদি আমরা না যাই, তাহলে কিন্তু আমাদেরকে পুরোপুরি আসলে মুসলমান বলা চলে না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কত ভয়ঙ্কর হাদিস! আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই আমাদের প্রত্যেকেরই অসুস্থ থাকুক অথবা শরীর সুস্থ থাকুক, যত বিপদ বা টেনশন, যত সমস্যায় থাকে না কেন, আল্লাহ যাতে আমাদের প্রত্যেকেরই ৫ ওয়াক্ত নামাজটা পড়ার তৌফিক দেয়। আমরাও ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করেও, কারণ যখন নামাজের সময় হয়ে যাবে তখন কিন্তু শয়তান বিভিন্নভাবে আমাদেরকে বাধা দিবে নামাজ না পড়ার জন্য। কারণ নামাজ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় দুশমন। আপনি শয়তানের কৌশল কখনো ভাঙতে পারবেন না। শয়তান এত কৌশল জানে, এই শয়তানের কৌশল, শয়তান যদি টার্গেট করে বসে আপনাকে, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনি গুমরা হয়ে যাবেন। শয়তান যদি টার্গেট করে বসে, শয়তানের টার্গেট থেকে আপনি রেহাই পাবেন না যদি শয়তান টার্গেট করে বসে। এর জন্য শয়তানের সেই টার্গেট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নিয়মিত নামাজের মধ্যে যেতে মন না চাইলেও নামাজগুলো সঠিকভাবে আদায় করবেন। তাহলে আপনার যত দুশ্চিন্তা রয়েছে, যত ডিপ্রেশন রয়েছে, আপনার যত সমস্যা রয়েছে, এই দুনিয়ার সকল প্রকারের সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার সমাধান করে দিবেন যদি আপনি নামাজের দিকে গুরুত্ব দেন। আর মুমিন আর মুসলমান যারা রয়েছে পৃথিবীতে, মুমিন মুসলমানদের সমস্যা এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবেই, কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের একটা পরীক্ষা। কারণ আপনি মুমিন মুসলমান হিসাবে পৃথিবীতে থাকবেন, আপনার উপর যদি আল্লাহ পাকের পরীক্ষা নাই থাকে, তাহলে আপনি কিসের মুসলমান হলেন? এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপর পরীক্ষা থাকবেই। যতই পরীক্ষা থাকুক, আল্লাহর পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে বুঝার তৌফিক দান করেন। আমিন।